আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন এভাবে: আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক, তাকে তন্দ্রায় স্পর্শ করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার। কে আছে এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে বা পেছনে যা কিছু রয়েছে তিনি তার সবই জানেন। তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুতেই পরিবেষ্টিত করতে পারে না, তবে যতটুকু তিনি ইচ্ছা করেন। তার আসন, সার্বভৌমত্ব, ক্ষমতা সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে রেখেছে, আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয়। তিনি সর্বোচ্চ ও সর্বাপেক্ষা মহান। তিনি আরও বলেছেন, পুণ্যময় তিনি, যার হাতে রাজত্ব বা সর্বময় ক্ষমতা। তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান, যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। তিনি পরাক্রমশালী, ক্ষমতাময়। তিনি সপ্তম আকাশকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন। তুমি করুণাময় আল্লাহ তাআলার সৃষ্টিতে কোনো খুঁত দেখতে পাবে না। আবার দৃষ্টি ফিরাও, কোনো ভ্রান্তি দেখতে পাও কি? অতঃপর তুমি বারবার তাকিয়ে দেখো, তোমার দৃষ্টি ব্যর্থ ও পরিশ্রান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে। সূরা মুলক। আল্লাহ, তিনি অমর, অজয়, অক্ষয়। তিনি রিজিক দেন। সমগ্র বিশ্ব জাহানের উপর তার নেতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠিত। তিনি সর্বশ্রেষ্ঠ। তিনি আস-সামাদ, অর্থাৎ তিনিই একমাত্র সত্তা, যিনি অমুখাপেক্ষিতার গুণাবলীর সাথে পুরোপুরি সংযুক্ত। আবার যেহেতু তিনি আস-সামাদ, তাই তাঁর একাকী ও স্বজনবিহীন হওয়া অপরিহার্য, কারণ এ ধরনের সত্তা একজনই হতে পারেন, যিনি কারো কাছে নিজের অভাব পূরণের জন্য হাত পাতেন না, বরং সবাই নিজের অভাব পূরণের জন্য তাঁর মুখাপেক্ষী হয়। মহান আল্লাহ সৃষ্টি হিসেবে মানুষের প্রথম ও প্রধান দায়িত্ব হল তাঁর স্রষ্টার পরিচয় জানা, আর আল্লাহর পরিচয় লাভের উপর নির্ভর করছে ব্যক্তির ইহকালীন ও পরকালীন সাফল্য। এই সাফল্যের কথাই ব্যক্ত হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। তিনি বলেন যে এমন অবস্থায় মারা গেল যে সে জানে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিম। পৃথিবীতে আল্লাহর পরিচয় লাভের নানা উপায় ও উপলক্ষ আছে, যেমন কোরআন ও সুন্নাহ পাঠ, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা, আল্লাহর পরিচয় লাভ করেছেন এমন ব্যক্তিদের সান্নিধ্য ইত্যাদি। এর মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি হল আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা, কেননা এই পদ্ধতি যে কোনো মানুষের পক্ষে অনুসরণ করা সম্ভব। যারা আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি সম্পর্কে চিন্তা করে এবং বলে, হে আমাদের প্রতিপালক, আপনি এটা নিরর্থক সৃষ্টি করেননি, আপনি পবিত্র, আপনি আমাদেরকে অগ্নিশাস্তি থেকে রক্ষা করুন। সূরা আল ইমরান। বান্দার সাথে তার রবের সম্পর্কই হল বান্দার সফলতার মাপকাঠি, আর নিজ প্রতিপালক আল্লাহর সাথে সম্পর্ক ও ভালোবাসার ভিত্তি হল আল্লাহকে চিনতে পারা। তাই মানবজাতির সবচেয়ে বড় কল্যাণকামিতা হল মানুষকে তার মালিক আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়া। সেই সফল ব্যক্তি যে মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয় এবং নিজে তাঁর গোলামি ও দাসত্ব করে। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, জেনে রেখো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ক্ষমা প্রার্থনা করো তোমার এবং মুমিন নরনারীদের ত্রুটির জন্য আল্লাহ তোমাদের গতিবিধি এবং অবস্থান সম্পর্কে সম্যক অবগত আছেন। সূরা মুহাম্মদ। আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি উল্লিখিত আয়াতের ব্যাখ্যা লেখেন, আল্লাহর একত্ববাদের জ্ঞান লাভ করা একটি স্বতন্ত্র ও সত্তাগত আদিষ্ট বিষয়। যদিও এটা মুক্তির জন্য যথেষ্ট নয়, এর সঙ্গে এক আল্লাহর ইবাদত করাও অপরিহার্য। উভয় বিষয়ে বান্দা আদিষ্ট। আল্লাহর পরিচয় লাভের অর্থ হল তাঁর নাম, গুণাবলী, কাজ ও বিধান সম্পর্কে জানা। ইবাদতের অর্থ হল নির্দেশ ও নির্দেশনা মোতাবেক ইবাদত করা। যেহেতু বান্দার মুক্তি ও সাফল্যে আল্লাহর পরিচয় লাভের উপর নির্ভর করে,
তাই সব নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মানুষকে আল্লাহর পরিচয় দান করেছেন এবং তাদের পরিচয় লাভের পথে আহ্বান করেছেন। বিশেষত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আহ্বান জানিয়েছেন। আল্লামা আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আলেমরা এই বিষয়ে একমত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র সৃষ্টি জগতে আল্লাহর পরিচয় লাভের আহ্বান জানিয়েছেন। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, তোমরা জেনে রাখো নিশ্চয় আল্লাহ তোমাদের অভিভাবক। সূরা আনফাল। আল্লাহ একটি আরবি শব্দ। এ শব্দটি এমন এক সত্তার জন্য নির্ধারিত যিনি অবশ্যম্ভাবী অস্তিত্বের অধিকারী, যিনি যাবতীয় পবিত্রতা, পরিপূর্ণতা ও স্বয়ংসম্পূর্ণতার গুণাবলীতে ভূষিত এবং সকল প্রকার অসম্পূর্ণতা ও পবিত্রতা ও যাবতীয় দোষ ত্রুটি থেকে মুক্ত। তিনিই হলেন আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক ও শক্তির একক আধার। আল্লাহকে জানবার অসংখ্য পন্থা সৃষ্টি জগতে উপস্থিত রয়েছে। বিশ্বজগতের সকল সৃষ্টি মাঝেই মূলত আল্লাহ তাআলার অস্তিত্বের নিদর্শন বিদ্যমান রয়েছে। তবে পবিত্র কুরআন আল্লাহর পরিচয় জানার সর্বোত্তম মাধ্যম। আল্লাহ শব্দটি সৃষ্টিকর্তার আসল নাম, বাকি সব নাম গুণবাচক। আল্লাহ শব্দটি একমাত্র মুসলমানরাই ব্যবহার করে থাকেন। এই আল্লাহ শব্দটির মধ্যে অনেক তথ্য, অনেক হিকমত ও অনেক কারিশমা লুকায়িত আছে। পবিত্র কুরআনে আল্লাহ শব্দটি 2684 বারের বেশি স্থানে এসেছে। আল্লাহর পরিচয় সংক্রান্ত একমাত্র পবিত্র কুরআনের সূরা হচ্ছে সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। হে রাসূল, আপনি বলুন, তিনিই আল্লাহ, এক ও অদ্বিতীয়। আল্লাহ মুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি, আর তার সমতুল্য কেউ নেই। আল্লাহর সমকক্ষ মর্যাদায় মর্যাদাবান আর কেউ নেই। এক্ষেত্রে তিনি একক, অনন্য। তাঁর সমকক্ষ ও সমতুল্য কেউ নেই এবং থাকতেও পারে না। তিনি তাঁর সত্তা, গুণাবলী ও কার্যবলীর ব্যাপারে এক কথায় সর্বদিক থেকে একক, অনন্য ও অদ্বিতীয়। তাই তিনি শিরক থেকে পবিত্র, তেমনি মুক্ত ও পবিত্র। সৃষ্টির সাথে যাবতীয় সাদৃশ্যতা থেকে বিশ্বজগতের তিনিই একমাত্র স্রষ্টা, তিনিই একমাত্র অবশ্যম্ভাবী সত্তা। যাবতীয় সৃষ্ট বস্তুর সাথে সাদৃশ্য থেকে তিনি পবিত্র। মোট কথা, গোটা সৃষ্টি জগতের কেউ কোনো দিক থেকে তাঁর মতো নয়। তাঁর সাথে কারোই যেমন কোনো প্রকার তুলনা হয় না, তদ্রূপ কোনো কিছুর সাথে তাঁরও সামান্যতম তুলনা বা সাদৃশ্যতা নেই। আল্লাহ তাআলা আহাদ তথা একক ও অনন্য হওয়ার প্রকৃত অর্থ এটাই। তাঁর সম্পর্কে এরূপ আকীদা বিশ্বাস পোষণ করাকেই ইসলামের পরিভাষায় বলা হয় তাওহীদ। আর এটাই ইসলামের প্রথম ও প্রধান ভিত্তি। আল্লাহ কোনো বস্তু নন এবং তাঁর গুণরাজ শুধু তাঁরই জন্য। তাঁর কোনো গুণই অপর কারো মধ্যে কল্পনা করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছিলেন তিনি তাঁর রবকে দেখেছেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছেন, আমি কিভাবে তাঁকে দেখতে পারি? আমি তো একটি নূর দেখেছি মাত্র। আল্লাহ কোথায় আছেন? এ প্রশ্নের উত্তরে তিনি নিজেই বলেছেন, পরম করুণাময় আরশের উপর সমাসীন আছেন। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তিনি আল্লাহ যিনি আসমানে আছেন। সূরা আনআম আয়াত থেকে জানা যায় আল্লাহ আসমানে আছেন, তার আরশ আসমানে। কুরআনে এও বলা হয়েছে আল্লাহ তাআলার কুরসি যেখানে তিনি সমাসীন আছেন তা আসমান ও জমিন ব্যাপী বিস্তৃত। আল্লাহ তাআলা যে আসমানে আছেন এর সমর্থনে আরও একটি আয়াত পাওয়া যায়। সূরা নাহলে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা তাদের উপরের প্রতিপালককে ভয় করে। সূরা নাহল। আল্লাহ তাআলা যে আসমানে আছেন তার প্রমাণ পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বাণী ও সাহাবীদের উক্তি থেকেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আকাশের উপরে উঠিয়ে নিয়েছিলেন মেরাজের উদ্দেশ্যে। সেখানেই 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছিল। এক হাদিসে তিনি ইরশাদ করেন, যারা জমিনে আছেন তাদের প্রতি দয়া করো, তবে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। আসমান ও জমিনে যা কিছু আছে
তোমরা তার প্রতি লক্ষ্য করো। মহান আল্লাহ সৃষ্টি থেকে সম্পূর্ণ আলাদা, ব্যতিক্রমী এক সত্তা। পৃথিবীর কোনো কিছুর সঙ্গে তাকে তুলনা করা বোকামি, চরম মূর্খতা, কেননা তিনি সবাইকে সৃষ্টি করেছেন, কেউ তাকে সৃষ্টি করেননি। আল্লাহর কুদরতি হাত আছে, সেটা আমাদের হাতের মতো নয়, অন্য কোনো মাখলুকের মতো নয়। আল্লাহর কুদরতি পা আছে, সেটা আমাদের পায়ের মতো নয়, অন্য কোনো মাখলুকের মতো নয়। আল্লাহর কুদরতি চোখ আছে, সেটা আমাদের চোখের মতো নয়, অন্য কোনো মাখলুকের মতোও নয়। আল্লাহর কুদরতি সব কিছু আছে, তবে সেটা অন্য কোনো সৃষ্টির মতো নয়। আল্লাহ তাআলা ঠিক তার মতো, এটা আমাদের মস্তিষ্কে ধারণ ক্ষমতার বাইরে। মহান আল্লাহর প্রধান সত্তাসূচক গুণ হল হায়াত, ইলম, ইচ্ছা, কুদরত, শ্রবণ, দৃষ্টি, কালাম, তাকভীন। হায়াত আল্লাহর একটি বড় সিফাত। শব্দটির অর্থ হচ্ছে চিরন্তন, চিরঞ্জীব। তিনি সর্বত্র আছেন, থাকবেন। তিনি কখনো বিলীন হবেন না। তিনি সবাইকে জীবন দান করেন। ইলিম আল্লাহর একটি বড় গুণ। শব্দটির অর্থ হচ্ছে জ্ঞান। আল্লাহ তাআলা সর্বজ্ঞানী। সর্ববিষয়ে তার জ্ঞান সমভাবে পরিব্যাপ্ত। তার কাছে অতীত, বর্তমান ও ভবিষ্যতের কোনো পার্থক্য নেই। পৃথিবীর সমস্ত কিছু তার জ্ঞানের বাইরে নয়। আল্লাহ তাআলা কোনো কিছুর ইচ্ছা প্রকাশ করলে শুধু বলেন কুন, অর্থাৎ হয়ে যাও, সঙ্গে সঙ্গে তাই হয়ে যায়। কুদরত আল্লাহর পাওয়ারফুল একটি গুণ। এই পৃথিবীতে যা কিছু হয়েছে, হচ্ছে এবং আগামীতে হবে, সব আল্লাহ তাআলার অসীম কুদরতে। মানুষ যদি কোনো বস্তুর মধ্যে কোনো পাওয়ার দেখে, তাহলে সেটা তার নিজস্ব নয়, সেটা আল্লাহর কুদরতে হচ্ছে। আল্লাহর আরও একটি গুণ হল তিনি সর্বশ্রোতা। মানুষ আস্তে এবং জোরে, প্রকাশ্যে এবং গোপনে যে কথাবার্তা বলে তিনি সব কিছু শুনেন। এমনকি আরশের উপরে, সমুদ্রের নিচে যদি কেউ কোনো কিছু বলে বা কোনো প্রাণী কোনো আওয়াজ করে, তিনি তবুও শুনতে পান। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সব কিছু দেখেন, কোনো কিছুই তার দৃষ্টির আড়ালে নয়। এমনকি যদি অন্ধকারের মধ্যে কোনো পিপীলিকা হেঁটে যায়, তিনি তার পায়ের ছাপ দেখতে পান এবং শব্দও শুনতে পান। কালাম মানে হচ্ছে কথা। এই বিশ্বজগৎ সুন্দরভাবে পরিচালনার জন্য তিনি যে বিধি নিষেধ দিয়েছেন, হুকুম আহকাম নির্ধারণ করেছেন, এই সব কিছু কালামের মধ্যে আছে। আর কালাম হচ্ছে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। তাকভীন মানে হচ্ছে সৃষ্টিকর্তা। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, আরশ, কুরসি, লৌহ কলম, পাহাড়, পর্বত, বৃক্ষলতা, সব কিছুই আল্লাহর সৃষ্টি। এসব সৃষ্টি করতে তিনি কারো কোনো পরামর্শ বা সাহায্য নেননি। এইসব তিনি ধ্বংস করে আবার সৃষ্টি করতে সক্ষম। উল্লিখিত গুণগুলো ছাড়াও যত রকম সিফাত হতে পারে, সবগুলো একমাত্র আল্লাহ তাআলার জন্য প্রযোজ্য হবে। আল্লাহ তাআলা সৃষ্টি জগতে দান করেছেন অসংখ্য নিদর্শন। মানুষ চিন্তা, গবেষণা ও পর্যবেক্ষণের মাধ্যমে তার মহান স্রষ্টার পরিচয় লাভ করবে। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে রয়েছে বিশ্বাসীদের জন্য নিদর্শনাবলী। বিশাল সৃষ্টি জগতে আল্লাহর নিদর্শনের অনুসন্ধান কিভাবে শুরু হবে, তাও বলে দিয়েছেন রাব্বুল আলামিন। বলেছেন, তোমরা নিজেদের নিয়ে চিন্তা ভাবনা করবে না। ইমাম তাবারি রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতে ব্যাখ্যায় বলেন, মানুষের দেহে আল্লাহর অনেক নিদর্শন রয়েছে। চোখ, কান, নাক, জিহ্বা, হৃৎপিণ্ড সহ মানুষের প্রতিটি অঙ্গই আল্লাহর বিস্ময়কর নিদর্শন। এছাড়া মানুষের সৃষ্টি ও জন্ম প্রক্রিয়ার মাধ্যমেও আল্লাহর পরিচয় লাভ করা সম্ভব। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, তাঁর নিদর্শন হল তিনি তোমাদের মাটি দ্বারা সৃষ্টি করেছেন, তারপর তোমরা মানুষ সর্বত্র ছড়িয়ে পড়েছ। এরপর মানুষ তার চারপাশের প্রাণী, পরিবেশ ও প্রকৃতিতে আল্লাহর নিদর্শন অনুসন্ধান করবে। প্রাণী ও প্রকৃতির সৃষ্টি নিপুণতা ও শৃঙ্খলা আল্লাহর অস্তিত্ব ও অসীম ক্ষমতারই সাক্ষ্য দেয়। আল্লাহ বলেন, তারা কি উটের প্রতি লক্ষ্য করে না তা কিভাবে সৃষ্টি হয়েছে, এবং আসমানের দিকে কিভাবে তা ঊর্ধ্বে প্রতিষ্ঠা করা হয়েছে, পাহাড়ের দিকে কিভাবে তা স্থাপন করা হয়েছে, আর ভূতলের দিকে কিভাবে তা বিস্তৃত করা হয়েছে। সূরা গাশিয়া। নিদর্শন দেখে যারা তার স্রষ্টার পরিচয় বুঝতে পারে না, তাদের জন্য আল্লাহ নিজের পরিচয় তুলে ধরে বলেছেন, আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেন, অতঃপর তা দিয়ে ভূমিতে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেন। যে সম্প্রদায় কথা শুনে, এতে তাদের জন্য রয়েছে নিদর্শন। পুরো জগৎ থাকবে মহান আল্লাহর হাতের মুষ্টিতে, অথচ অবিশ্বাসীরা আল্লাহকে মর্যাদা দেয়নি। আল্লাহ বলেন,
আর তারা আল্লাহকে যথাযোগ্য মর্যাদা দেয়নি, অথচ কিয়ামতের দিন গোটা পৃথিবীই থাকবে তার মুষ্টিতে এবং আকাশসমূহ তার ডান হাতে ভাঁজ থাকবে। তিনি পবিত্র, তারা যাদেরকে শরিক করে তিনি তাদের ঊর্ধ্বে। জমিন আল্লাহ তাআলার হাতের মুঠিতে থাকবে এবং আসমান ডান হাতে পেঁচানো থাকার মাধ্যমে মহান আল্লাহর সঠিক মর্যাদা, বড়ত্ব ও সম্মান সম্পর্কে মানুষকে কিছুটা ধারণা দেওয়া হয়েছে। কিয়ামতের দিন সব মানুষ যারা আজ আল্লাহর বড়ত্ব ও মহত্বের অনুমান করতে অক্ষম, নিজ চোখে দেখিতে পাবে জমিন ও আসমান আল্লাহর হাতে একটা নগণ্যতম বল ও ছোট একটি রুমালের মতো। হাদিসে এসেছে, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠে খুতবা দিচ্ছিলেন। খুতবা দানের সময় তিনি এই আয়াতটি তেলাওয়াত করলেন এবং বললেন, আল্লাহ তাআলা আসমান ও জমিনকে অর্থাৎ গ্রহসমূহকে তাঁর মুষ্টির মধ্যে দিয়ে এমনভাবে ঘোরাবেন যেমন শিশুরা বল ঘুরিয়ে থাকে এবং বলবেন, আমি একমাত্র আল্লাহ, আমি বাদশাহ, আমি সর্বশক্তিমান, আমি বড়ত্ব ও শ্রেষ্ঠত্বের মালিক। কোথায় পৃথিবীর বাদশাহ, কোথায় শক্তিমানরা, কোথায় অহংকারীরা? এভাবে বলতে বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে কাঁপতে থাকলেন যে তিনি মিম্বার সহ পড়ে না যান, আমাদের সে ভয় হতে লাগলো। মুসলিম শরীফ। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জমিনকে মুষ্টিবদ্ধ করবেন আর আসমানসমূহকে ডান হাতে গুটিয়ে রাখবেন, তারপর বলবেন, আমি বাদশাহ, কোথায় দুনিয়ার বাদশারা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন সব জমিন থাকবে তার হাতের মুঠিতে এবং আসমানসমূহ থাকবে ভাঁজ করা অবস্থায় তার ডান হাতে। সেদিন ঈমানদারগণ কোথায় থাকবে? তিনি বললেন, হে আয়েশা, পুলসিরাতের উপরে থাকবে। সর্বশেষ আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাদের মধ্যে ন্যায় বিচার ভিত্তিক ফয়সালা করবেন, যাতে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য এবং গুণাবলী সন্নিবেশিত হয়েছে। আল্লাহ বলেন, আর আপনি ফেরেশতাদেরকে দেখতে পাবেন যে তারা আরশের চারপাশে ঘিরে তাদের রবের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে, আর তাদের মধ্যে বিচার করা হবে ন্যায়ের সাথে এবং বলা হবে, সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহর প্রাপ্য। সূরা জুমার। আল্লাহর রহমত পেতে দেরি করা মোটেই ঠিক হবে না, কারণ দেরি করে ফেললে ক্ষমা নাও হতে পারে। আল্লাহ তাআলা বিষয়টি এভাবে তুলে ধরেছেন, আর তোমরা তোমাদের রবের অভিমুখী হও এবং তোমাদের উপর আযাব আসার পূর্বেই তার কাছে আত্মসমর্পণ করো। তার আযাব আসার পরে তোমাদেরকে সাহায্য করা হবে না। সূরা জুমার। আরও ইরশাদ হয়েছে, আসমান ও জমিনে যা কিছু আছে তোমরা তার প্রতি লক্ষ্য করো। সূরা ইউনুস। কুরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মনে রেখো, যারা আল্লাহর বন্ধু তাদের না কোনো ভয়ভীতি আছে, না তারা চিন্তান্বিত হবে। যারা ঈমান এনেছে এবং ভয় করে তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে ও পরকালীন জীবনে। আল্লাহর কথায় কখনো হেরফের হয় না, এটাই হলো মহা সফলতা। আল্লাহ তাআলা নবীজিকে উদ্দেশ্য করে তাঁর ইবাদত করার নির্দেশ দেন এবং কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানান এভাবে, বরং আপনি আল্লাহর ইবাদত করুন এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হন। বান্দার মুক্তি ও সাফল্য আল্লাহর পরিচয় লাভের উপর নির্ভর করে। তাই সব নবী ও রাসূল আলাইহিস সালাম মানুষকে আল্লাহর পরিচয় দান করেছেন এবং তাদের পরিচয় লাভের পথে আহ্বান করেছেন। যারা আল্লাহ তাআলা ও তার পরিচয় লাভের ব্যাপারে বিমুখ থাকে তাদের ব্যাপারে ইরশাদ হয়েছে, বলো, আমি কি তোমাদের সংবাদ দেব কর্মে বিশেষ ক্ষতিগ্রস্তদের? তারা হলো সেসব মানুষ পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা পণ্ড হয়, যদিও তারা মনে করে যে তারা সৎ কাজই করছে। পবিত্র কোরআনে কমপক্ষে ৩০০ আয়াতে আল্লাহর পরিচয় লাভ ও তার সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করার তাগিদ দেওয়া হয়েছে। আল্লাহর পরিচয় লাভের উপায় হল ইহকাল ও পরকালের সাফল্য। এক আয়াতে মহান আল্লাহ বলেন, জেনে রেখো, নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। সূরা মুহাম্মদ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সাথে খুব শীঘ্রই হাজির হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। মা আসসালাম।